করগ্রামে বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক শিবির র্যালি করল প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। মুর্শিদাবাদ জেলার করগ্রাম ব্লকের নগর রবীন্দ্র ভবনে সোমবার ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাল্যবিবাহ রোধে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়ার কারণে কি সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতি হয় তা নিয়ে এই দিন বিস্তারিত আলোচনা হয়। বাল্যবিবাহের কুফল এবং এর আইনি দিক নিয়ে সচেতন করা হয়। শিবিরে ব্লক আধিকারিক মিলনী দাস বলেন, বাল্যবিবাহ বন্ধ করা শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব। পরিবার, সমাজ ও ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত। তিনি বলেন, বাল্যবিবাহ রোধে প্রশাসন ও সমাজের যৌথ উদ্যোগ ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। এদিনের আলোচনায় আরও অংশ নেন 2 ব্লক সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি, পঞ্চায়েতের প্রধানগণ, ইমাম, পুরোহিত, স্থানীয় স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এবং অন্যান্য জনপ্রতিনিধিরা। আলোচনা সভা শেষে বাল্যবিবাহ বিরোধী বার্তা ছড়িয়ে দিতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা পোস্টার ও ফেস্টুন হাতে বাল্যবিবাহ বন্ধের বার্তা নিয়ে জনসাধারণকে সচেতন করেন। সম্পর্কে বলেছেন যারা আমাদের ভিডিও ম্যাম, তারপরে এমএলএ সাহেব, আরও অনেক লোক এসেছিলেন, শিক্ষকরা, তারা আমাদেরকে বললেন যে বাল্যবিবাহটা মানে যারা শিশু, যেমন 0 থেকে যাদের 18 বছরের নিচে বয়স, তাদের যাতে বিয়ে না দেওয়া হয়, আর ছেলেদের হচ্ছে 21 বছর পর্যন্ত। এর যে ক্ষতি বোঝানো হয়েছে, হ্যাঁ, যদি শিশু বয়সে কোনো মেয়ের যদি বিয়ে দেওয়া হয় তাহলে তার রক্তকল্পতা হতে পারে, মানে বাচ্চা বয়সে যদি তার বাচ্চা হয় তাহলে সেটাও পুষ্টিজনিত অভাবে, মানে পুষ্টির অভাবে সেটা হতে পারে, অসুস্থ হতে পারে। তোমরা দেখলাম শপথ নিলা, কি শপথ নিলা? আমরা শপথ নিলাম যে আমরা একটা সুস্থ সমাজ গড়ব, যেখানে বাল্যবিবাহ রোধ করব। 18 বছরের নিচে যারা মেয়ে, তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হব না। বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্যই আজকে সচেতনতা শিবির। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় এমএলএ সাহেব থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য জনপ্রতিনিধিরা, পঞ্চায়েত প্রধানরাও ছিলেন, এবং সেই সাথে আমরা দর্শনার্থী হিসেবে আজকে আমরা ডেকেছিলাম ইমাম সাহেবদের এবং কাজী, মৌলানা কাজী, যারা বিয়ের সঙ্গে, বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকেন, বিবাহ সূত্রে যারা মেনলি থাকেন, এবং পুরোহিতদেরও ডাকা হয়েছিল। সেই সাথে অ্যাডোলেসেন্ট গার্লস স্কুলের টিচাররা, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা, আশা, অঙ্গনওয়াড়ি, প্রত্যেকে নিয়ে আজকে আমরা একটা সচেতনতা শিবির করলাম। তো যেটা আজকের অনুষ্ঠানের মূল বক্তব্য, যাতে খড়গ্রাম ব্লককে আমরা বাল্যবিবাহ মুক্ত করতে পারি, সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। এরপরে আমরা প্রত্যেকটা পঞ্চায়েত ওয়াইজ একটা করে প্রোগ্রাম করব এবং এই সচেতনতা আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে, যাতে সবার সহযোগিতায় একদিন খড়গ্রামকে আমরা বাল্যবিবাহ মুক্ত। ভিডিও শ্রীমতী মিলনী দাস মহাশয়া তান্ত্রিক উদ্যোগ একটা ছিল, তার উদ্যোগে, এবং সেই সঙ্গে আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার থেকে আরম্ভ করে আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির বর্ষিয়ান, আমাদের সকলের এই মুহূর্তে অভিভাবক সঞ্জীব দাস মহাশয় থেকে আরম্ভ করে সমস্ত কর্মাধ্যক্ষ, আমার সঙ্গের নেত্রী কেরিমাদি জিতু থেকে সবাই, এবং সেই সঙ্গে আমার খড়গ্রামের লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ থেকে, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে ইমাম সাহেব, মজ্জেম সাহেব থেকে পুরোহিত, টিচার, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, সেই সঙ্গে আশা, আইসিডিএস কর্মী, হেলথ, সমস্ত প্রধান এবং সমস্ত স্তরের জনপ্রতিনিধি, আধিকারিক এবং স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে যে বাল্য বিবাহ রোধ, যে চাইল্ড ম্যারেজের এগেনস্টে একটা আমাদের প্রোগ্রাম হলো, সচেতন করানোর জন্য, এবং ওয়ার্কশপ হলো। এই ওয়ার্কশপে সকল স্তরের জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সমস্ত স্তরের ব্যক্তিগণ এখানে উপস্থিত ছিলেন, মানুষ উপস্থিত ছিলেন, এবং তাদের প্রেজেন্সে একদম সুন্দর জমাট একটা এই ধরনের ওয়ার্কশপ আজকে হলো, এবং সুন্দরভাবে গঠনমূলক আলোচনা হলো। এবং যে ছাত্রীরা এসেছিল, বাল্যবিবাহ বলতে আমরা যেটা বুঝি, যে ছাত্রীদের প্রাপ্তবয়স্কের আগে তাদেরকে সংসার নামক যন্ত্রে হাত ধরতে হয়, অর্থাৎ বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হয়, পাত্রস্থ করা হয়। তাই সেটা যাতে না হয়, এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকবে, তার পেরেন্টস থেকে আরম্ভ করে, গার্জেন থেকে আরম্ভ করে, সেখানে ইমাম সাহেব, পুরোহিত সাহেব, বরকর্তা, কনেকর্তা, রান্না করা, বরযাত্রী,
যারাই থাকবে এর সঙ্গে যুক্ত পরোক্ষে বা প্রত্যক্ষে সকলে যে শাস্তি পাবে এই নিয়ে আলোচনা হলো, যাতে কেউ আর এ ধরনের সাহায্য না করে আমার এলাকায় যাতে আর বাল্যবিবাহ না হয় এবং বাচ্চা কুচি মা জননী বাচ্চা মেয়েদেরকে যাতে এই বিপদের সম্মুখীন না হতে হয় সেই ব্যাপারে সবার সঙ্গে একটা আলোচনা করে গঠনমূলক একটা ওয়ার্কশপ, একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেটা অত্যন্ত ফলপ্রসূ হলো। আশা রাখি আগামী দিনে আর বাল্যবিবাহ কোনোমতেই আর বাল্যবিবাহতে কেউ বা কারা এগিয়ে যাবে না, সুতরাং এটা রদ করা যাবে বলে আমার ধারণা। আজকে আলোচনা, আজকে ওয়ার্কশপ একদম সফল রূপ নিয়েছে, সফলতা পেয়েছে। করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।